Hello everyone, good morning. The first morning in Manila. উঠতে লেট হয়ে গেছে। আমার মানে একদমই টায়ার্ড লাগছিল। ওঠার কথা ছিল হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে, বাট ওঠার পরে দেখলাম যে 10:30 বাজে। বিট লেট, বাট ওকে ফাইন। যেহেতু আজকে আমার তেমন কোনো মানে হ্যাকটিক শিডিউল নাই, সো ইটস ফাইন। আই মিস টু ব্রেকফাস্ট, তো বাইরে থেকে কিছুটা খেতে হবে। আর সিম কার্ড, মোস্ট ইম্পর্টেন্ট সিম কার্ড আমার একটু ফাইন্ড আউট করা লাগবে। লেটস সি এখন কোথা থেকে পাই। ফার্স্ট অফ অল আমার সিম কার্ডের সলিউশন বের করতে হবে, কিছু খাইতে হবে, দেন আই উইল গো ফর দ্য এক্সপ্লোরেশন। সকাল সকাল এখন একটু ক্লাউডি ওয়েদার, আর টেম্পারেচার এখন 32°C। বাতাস আছে কিন্তু বেশ একটা ভ্যাপসা একটা গরম টাইপের আছে। আর 7-Eleven-এ খোঁজ নিলাম, স্মার্ট সিম কার্ডটা এখানে কোথাও নাই। আর স্মার্টটা হচ্ছে ওদের মোটামুটি বেটার, নেটওয়ার্কে না আদার থিংসের জন্য আপনি যেখানে যান না কেন তার জন্য বেটার। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়ার আই ক্যান গেট দ্য স্মার্ট সিম কার্ড। এখানে একটা 7-Eleven আছে সামনে, তো আই উইল চেক যে ওইখানে স্মার্টের সিম আছে কিনা। আর প্রচুর বাইক, মানে এরা প্রচুর পরিমাণে বাইক ইউজ করে। বাইক ইজ ভেরি কনভিনিয়েন্ট হিয়ার। সো সিম রেজিস্ট্রেশন করা একটু হ্যাকটিক ছিল। সামহাও আমার ফাইল আপলোড হচ্ছিল না। আর আমি এয়ারপোর্ট থেকে দেখলাম হচ্ছে স্মার্টের সিম 1100 টাকা 1500 টাকা প্যাকেজ। আর এখান থেকে আমি 7-Eleven থেকে নিয়ে হচ্ছে 49 পেসোস। দ্যাট মিনস আমার অ্যাপ্রক্সিমেটলি 100 টাকার মতন। তো 100 টাকার ভিতরে আবার সিম হয়ে গেছে। রেজিস্ট্রেশন করলাম, তো 24 আওয়ার্সের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি বেরোলাম, অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল। সো এভরিথিং ইজ ফাইন। রাইট নাও আমি যাচ্ছি মাকাতি এভিনিউয়ে। ওইখান থেকে হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে যাবো হচ্ছে আমার মেট্রো স্টেশনে। এখানকার এই বাসগুলো মানে এই ছোট ছোট ট্রাকের সামনের দিকে ট্রাকের মতন, পিছনে টেম্পোর মতন, এগুলি খুবই ইন্টারেস্টিং। এগুলোকে বলে জিপেন্সি। এটা দিয়ে হচ্ছে আমি এই এলআরটি স্টেশন পর্যন্ত চলে আসলাম, ওখানে এলআরটি লাইন। আর আমার লাগলো হচ্ছে 13 পেসোস। দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি 30 টাকা। ইটস ভেরি চিপ। আর যেহেতু আপনি হচ্ছে কখনো সোলো ট্রাভেল করলে বা বাজেট ট্রাভেল করলে এই লোকাল ট্রান্সপোর্টগুলো ইউজ করাটা খুব জরুরি। এতে হচ্ছে আপনার প্রাইসও সেফ হবে, প্লাস হচ্ছে আপনি এখানকার লোকাল ভাইবটাও পাবেন। সো হিয়ার ইজ দ্য সিকিউরিটি, ব্যাক সিকিউরিটি চেক করে প্রথম মেট্রো স্টেশনে আসলাম, এলআরটি ফেয়ার্স। মোটামুটি এখন ভিড় কম। এখন আমি যাবো হচ্ছে সেন্ট্রাল স্টেশনে, ওইখান থেকে আবার তারপর হাঁটা দিয়ে যাবো হচ্ছে আমার বাকি এরিয়াগুলোতে। আর আমার মেট্রোতে পড়লো হচ্ছে 20 পেসো, তার মানে আমার পড়লো হচ্ছে 13 আর 20 33 70 টাকার মতো। মেট্রোর ভিতরে এত পরিমাণ ঠান্ডা আর বাইরে এত পরিমাণ গরম যে আসলে বলার মতন না। একজন আমাকে হাই দিতেছে, অল গুড। আমি মোটামুটি ঘামা টামা এক শেষ, কারণ হচ্ছে খুবই হট ওয়েদার। ম্যানিলার এই জায়গাগুলোতে একটু স্প্যানিশ কালচারের একটু টাচ আছে, আর্কিটেকচার অ্যান্ড এভরিথিং সব কিছু তো স্প্যানিশ। কারণ ম্যানিলা ফিলিপিনের এই জায়গাটা অনেক দিন যাবৎ হচ্ছে স্প্যানিশ শাসনের আমলে ছিল, মানে আন্ডারে ছিল। সো এই কারণে হচ্ছে এখানকার আর্কিটেকচার, লেন অ্যান্ড এভরিথিংয়ে একটা স্প্যানিশ টাচ দেখা যায়।
সাইকেলের জন্য আলাদা লেন। সো মোটামুটি আমার 1 ঘন্টার মতন সময় লাগলো, অ্যান্ড দিস গোয়িং টু বি মাই ফার্স্ট স্টপ ফর 2 days এক্সপ্লোরেশন। বেসিক্যালি ইন্ট্রামুরোস হচ্ছে ম্যানিলা মেট্রোপলিটন সিটির একটা ওল্ড হিস্ট্রিক্যাল ডিস্ট্রিক্ট। এই ইন্ট্রামুরোস শব্দটা হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড, যার মিনিং হচ্ছে উইথিন দ্য ওয়ালস। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোটরসাইকেলের সাথে হচ্ছে ওরা একটা গাড়ির মতন লাগায় না, এই জিনিসটাই হচ্ছে ট্যাক্সির মতন কাজ করে। So right now I'm walking towards the San Agustin Church. বাম সাইডে হচ্ছে আর একটা মিউজিয়াম, which is Manila Casa Museum. I don't know এই মিউজিয়ামটা কিসের জন্য। And this is the church, San Agustin, gate number 1. গরমে আমার পুরো একদম তেলতেলা অবস্থা, কারণ এত পরিমাণ হিউমিড। চার্চে এখন আমি এন্টার করব, আর এই জায়গার আর্কিটেকচারগুলো মানে ইটস অ্যামেজিং। মনে হচ্ছে আমি ইউরোপে আছি, এশিয়ার কোনো জায়গা মনেই হচ্ছে না। So here is the history written. 16 November 1972, recognized by UNESCO. সো এই চার্চের ব্যাপারে যতটুকু জানলাম সেটা হচ্ছে এটা 1607 খ্রিস্টাব্দে এটা বিল্ড করা হয় বাই স্প্যানিশ গভর্নমেন্ট, স্প্যানিশ রুলার্স, আর এটা অলমোস্ট 400 ইয়ার যাবৎ আছে। আর এইটারে বলা হচ্ছে বোরাক আর্কিটেকচার স্টাইলের, আর এটা সব কিছু হচ্ছে খুবই নাইস, সিলিংটা খুবই নাইসলি মেড। আর মোস্ট অ্যামেজিং থিং হচ্ছে এটা 400 বছর যাবৎ থাকার পর এটা অনেকগুলো আর্থকুইক, তারপর ওয়ার্ল্ড ওয়ার 2 এগুলোতে সার্ভাইভ করে স্টিল নাও এটা এখনো ঠিক সেরকমই আছে। হ্যাঁ, মেনটেনেন্স করা হচ্ছে, বাট স্টিল ইটস দ্য সেম। দ্যাটস ওয়াই এটা অনেক হিস্ট্রি বহন করে বলে হচ্ছে এটা এখন পর্যন্ত খুবই পপুলার এবং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাতে কোনো এন্ট্রি ফি নাই, ফ্রি অফ কস্ট। আপনি এখানে আসবেন, পুরোটা দেখবেন, আর যদি কোনো ডোনেশন দিতে চান সেক্ষেত্রে এখানে ডোনেশন বক্স আছে, এখানে দিয়ে দেবেন। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ হিস্ট্রি, যদিও আমি খ্রিশ্চান রিলিজিয়নের না, যারা খ্রিশ্চান রিলিজিয়নের আছেন তারা অ্যাকচুয়ালি এই স্টোরিগুলো বুঝতে পারবেন। সিলিংয়ের কাজগুলো খুবই ডিটেইল, খুবই সুন্দর। এই ধরনের ডিজাইনগুলিকে বলা হচ্ছে বোরাক ডিজাইন, হুইচ ইজ রিলেটেড টু স্প্যানিশ history, Spanish culture. Here is a museum, San Agustin Museum. A museum with the entry নিতে চান time, and this is the prices. সবাই আসলে ব্লগিং এর মানে ক্যামেরা গিম্বল দেখলে পরে হচ্ছে খুব ইন্টারঅ্যাক্টিভ বিহেভ করতেছে। ভেরি নাইস, জায়গাটা খুবই সুন্দর।
মোটামুটি বেশ খানিকক্ষণ ঘুরলাম, দেখলাম। আর এখানে যেহেতু ফ্যান ট্যান ছিল, সো বসলাম। বসে বসে এখানে সম্ভবত কোনো প্রোগ্রাম আছে বিয়ের, বিকজ গেস্ট আসা শুরু হয়ে গেছে। বসে বসে আমি হচ্ছে আমার সিম কার্ড লোড দিলাম। আঙ্কাস আঙ্কাস যেটা হচ্ছে ওদের কাইন্ড অফ আমাদের বাইক রাইড শেয়ার, ওইটা ইনস্টল করলাম, রেজিস্টার্ড করলাম। অ্যান্ড নাও বাইরে যাই। আস্তে আস্তে ট্যুরিস্টের ই বাড়তেছে। ইট লুকস ভেরি নাইস। আর ওয়েদার এখন মোটামুটি ঠিক আছে। ওই যে একটা ক্লাউডি একটা যে ভাব ছিল না, তো ওইটা চলে গেছে। এখন ইট লুকস লাইক মাচ মোর ফ্রেশ অ্যান্ড ব্রাইট। হাঁটতে হাঁটতে পুরো অবস্থা টাইট। একটা রাইস বোল নিলাম, প্লাস হচ্ছে একটা স্প্রাইট, বিকজ আই নিড সাম ওয়াটার। আমার ফুড আসতেছে, অর্ডার করলাম। 389 পেসোস। ক্যাফের ইন্টেরিয়রটা বেশ সুন্দর, উপরে টোটালি ফুল, সো আই ক্যান গো দেয়ার। বাট নিচেও বেশ সুন্দর। লোকজন এখন ভিড়, বিকজ লাঞ্চ টাইম আর ম্যাক্সিমাম টুরিস্ট। So here is my lunch. It's a sweet kind of chicken with sticky rice. I need some cold drink. খুবই কম ঝোল, মানে রাইস হলো স্টিকি। রাইসের স্মেল লুক সিমস ওকে। That's really nice. টেস্ট গুড, যদিও প্রপোর্শনে কম, কিন্তু ভাতের একটা আলাদা স্মেল আছে। প্রেজেন্টেশন, প্রপোর্শন গুড, টেস্ট অলসো গুড। সো বের হয়ে গেলাম। এখন আরও ওয়েদারটা বেশ সুন্দর লাগতেছে, লোকজন অনেক বেশি। চাইলে হচ্ছে এই বাইরেও বসতে পারবেন। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে পোর্ট সান্টিয়াগো দিয়ে। এখন বিকালের দিকে তো বেশ অনেক লোকজন আছে ভিতরে। দেখি, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি টিকিট ফর এভরিওয়ান ইজ 75 পেসো। সো বেসিক্যালি 75, 170 টাকার মতন বাংলাদেশি টাকায় এন্ট্রি। ইউ হ্যাভ টু টেক টিকিটস ফ্রম হিয়ার। টিকিট নিলাম, টিকিট নিয়ে হচ্ছে এখন এন্টার করতেছি। এখানে অবশ্য সুভিনিয়ার শপ টপ এগুলো আছে, দ্যাট আইল চেক লেটার। বাট ফার্স্ট অফ অল আগে ভেতরে যাই পোর্ট সান্টিয়াগো। ওই ক্যাথেড্রাল থেকে এটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, এখান থেকে দেখা যাচ্ছে। এখানের যে মিডল সেকশনটা আছে, এখান থেকে ওই চার্চটা দেখা যাচ্ছে। দিস ইজ দ্য এন্ট্রেন্স অর পোর্ট সান্টিয়াগো। এই জায়গাটা হচ্ছে মানে ফিলিপিন হিস্ট্রিতে খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেস। পোর্ট সান্টিয়াগোর হিস্ট্রি বেশ ইন্টারেস্টিং, আর এই হিস্ট্রির জন্য হচ্ছে এটা খুব পপুলার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ফর ম্যানিলা, ইনফ্যাক্ট ফিলিপিন অ্যাজ ওয়েল। এটা 1590 সালে এটা ওপেন করা হয়। 1571 সালে হচ্ছে এটা বিল্ড আপ করা শুরু হয়। এটা মেনলি বানানো হয় যাতে যুদ্ধ বা আদার থিংস থেকে হচ্ছে সুরক্ষা করা যায় সেই হিসাবে। যেহেতু 1591 সালে এটা ওপেন হয়েছে, সো দ্যাটস ওয়াই এটা ওয়ার্ল্ড ওয়ার II এবং ফিলিপিন স্বাধীন হওয়ার পূর্বে থেকে হচ্ছে এভিডেন্স অফ লটস অফ হিস্ট্রি ইনফ্যাক্ট। দিস ইজ দ্য আইকনিক এন্ট্রেন্স। সবাই ছবি টবি তুলতেছে। That's the iconic entrance of Fort Santiago. Let's go inside.
যতটুকু আমি জানি সেটা হচ্ছে রিজাল, যে হচ্ছে এখানকার রুলার ছিল, তাকে হচ্ছে মানে মেরে ফেলার আগে এখানে তাকে বন্দি করে রাখা হয়। সো দ্যাটস ওয়াই ইটস মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ রিজাল ইজ ওয়ান অফ দ্য iconic ruler of Philippines. It's destroyed during the Second World War, partially reconstructed and dedicated as a shrine of Rizal. এখানে এই প্রিজনার এরিয়াগুলো, এখানে বন্দীদের রাখা হতো। এটা প্রিজার্ভ করে রাখছে এজ এ মিউজিয়ামের মতন করে। বিভিন্ন জায়গায় ছবিগুলো দেয়া আছে যে ওয়ার্ল্ড ওয়ার 2 সময় এটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিরকম ভাবে, আগে কিরকম ছিল, কি কি লেফট ওভার আছে, কিভাবে বন্দীদেরকে আটকায় রাখা হতো। আমার নিজেরই গা শিনশিন করতেছে যে এখানে কত মানুষ, কত রকমের কত কিছু হিস্ট্রি এই জায়গাটাতে আছে। আজ হয়তো এখানে কিছু নেই, কিন্তু পূর্বে হয়তো এখানে কেউ বন্দি ছিল, কাউকে হয়তো মেরে ফেলা হয়েছে। ঠিক আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এর ভিতরে হচ্ছে অনেকের রক্ত, অনেক কিছু, অনেক হিস্ট্রি। তো হিস্ট্রি এর সাইডগুলো ঘোরার একটা অন্যরকম অনুভূতি আছে। আই ক্যান এক্সপ্রেস। আর্মিদেরকে কীভাবে রাখা হয়েছে ওটা একটা ডেমো রাখা হয়েছে এখানে। বডিজ অফ ডেড সিভিলাইজড ইনসাইড দ্য ডানজিয়ন। আমার অনেস্টলি হচ্ছে গা শিরশির করতেছে। দ্যাটস দ্য রিয়েলিটি। এই করিডোরগুলোতে বাতাস যাওয়ার জন্য এই যে এই জায়গাগুলো, মানুষজন কেন পয়সা ফেলায় গেছে আই ডোন্ট নো, বাট এই সাইডটাই হচ্ছে মানে বাতাস যাতায়াত করতো ভিতরে অক্সিজেন যাওয়ার জন্য। অনেকগুলো জায়গায় আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তারপর বিভিন্ন রকম যুদ্ধে নষ্ট হয়ে গেছে, বাট যতটুকু আছে এটা তারা রিস্ট্রাকচার করা। বাট এই হিস্ট্রিগুলোকে রাখার জন্য, এই মেমোরিজগুলো রাখার জন্য তারা হচ্ছে যতটুকু রিজার্ভ করা দরকার রাখছে। বাট অনেস্টলি স্পিকিং, ভেতরে ঢোকার পরে হচ্ছে আমার অস্থির লাগা শুরু হয়েছিল, মানে সাফোকেটিং একটা ভাব। তারা চিন্তা করেন যে আমার নিজেরই হচ্ছে সাফোকেশন লাগছে, তাও এই রিস্টোরেশনের পরে। বাট যাদের বন্দীদের রাখতো, মানে ইস কাইন্ড অফ ফায়না ঘর টাইপ, তাদের কি অবস্থা। আর একটা ছোট প্যাসেজ দিয়ে লিখতেছি। এটাকে একটা মিউজিয়ামের মতন বানায় রাখছে। এখানে অ্যাকচুয়ালি পুরোপুরি হিস্ট্রি ফোর্টেজ। এখানে হচ্ছে ছোট ছোট লেগো দিয়ে হচ্ছে এই স্ট্রাকচারগুলো, যেগুলো হিস্ট্রিক্যাল প্লেস, এই জায়গাগুলোকে বানানো হয়েছে। এটা হচ্ছে টপে যাওয়ার রাস্তা। ফোর্টের টপে থেকে এই লেকটা, লেক নাকি নদী আই এম নট শিওর, এই জায়গাটা খুব সুন্দর। মানে হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। আগে হিস্ট্রি জিনিসটাতে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, ইনফ্যাক্ট আমি বলবো না যে এখনও খুব একটা আছে, বাট হিস্ট্রি আসলে একটা সভ্যতা, একটা জাতির অনেক কিছু বোঝায়। মানুষ কীভাবে ইভ্যালুয়েশন হচ্ছে, তাদের সাইকোলজি, তাদের প্রিভিয়াস স্টোরিজ, এগুলি খুবই ইম্পর্টেন্ট জানা। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন হিস্ট্রিজ, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দেয়ার কালচার, তাহলে আমি বলবো যে এখানে আসা উচিত, দেখা উচিত। খুব যে বেশি দাম তা না, সাথে হচ্ছে আপনি এই জায়গার একটা ফিল নিতে পারবেন, ওদের একটা হিস্ট্রি একটা ফিল নিতে পারবেন। দ্যাটস ওয়াই আই উড সে যে আসা উচিত আমার মতে, মানে দ্যাটস ওয়াই আই কেম হিয়ার। কারণ এই পুরা ইন্ট্রামসের এই এরিয়াটা, এটা পুরাটা হিস্ট্রির একটা এরিয়া। আপনি স্প্যানিশ ওখানকার স্ট্রাকচার দেখতে পারলেন, স্প্যানিশ কালচারের একটা ভাইব পেলেন, যেটা হচ্ছে ফিলিপিনের ভিতরে আছে। তারপরে তার সাথে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 সময়, যেহেতু এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 সময়, স্প্যানিশ,
দেন জাপানিজ, দেন আমেরিকান রুলস, বিভিন্ন সময় বিভিন্ন রকম রুলসে বিভিন্ন রকম কাহিনী, তো ওগুলোর একটা টাচ, একটা ফিল আপনি পাবেন। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ভাইব অফ ফিলিপিন, স্পেশালি ম্যানিলা, ইউ মাস্ট হ্যাভ টু ভিজিট দেয়ার। খুব একটা এক্সপেন্সিভ না, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ফ্রি, সো আপনার আসলে ভিজিট করা উচিত। So I think it's time to go back because এখানে এক্সপ্লোর করা ডান। সো এখন আস্তে আস্তে বাইরের দিকে যাই। সো যখন চার্চে ছিলাম বা ওই মেট্রো স্টেশন থেকে যখন নামতেছিলাম, তখন আসলে অনেক অটোগুলো, ওই যে সাইকেল টাইপের যে অটো আছে, ওই অটোগুলি আসতে যাচ্ছিল এবং তারা বলতেছে এই সবগুলো জায়গা আপনাকে ওই অটোতে ঘোরাবে, 400-500 পেসোস এরকম টাইপের। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, কারণ যদিও দূরে দূরে বলতেছে এটা অনেক দূরে হেঁটে যাওয়া লাগবে, হ্যান ত্যান আগর বাগর, বাট আলটিমেটলি সব কিছু ওয়াকিং ডিস্টেন্সে। সো ডোন্ট টেক দোজ কাইন্ড অফ লাইক অফার, অটো অ্যান্ড আদার থিংস, বিকজ আপনি এই জায়গাগুলো হেঁটেই কভার করতে পারবেন। আমি যদি স্লিপারে হেঁটে কভার করতে পারি, সো ইটস ভেরি ইজি। আর ওইগুলোতে এক্সট্রা টাকা খরচ করার কোনোই মানে হয় না। ইটস ভেরি ইজি, নেভিগেশন অ্যান্ড এভরিথিং ভেরি ইজি। সো ডোন্ট ওয়েস্ট ইউর মানি অ্যান্ড টাইম ফর দোস। এখন একটু যাই, এদের যে সুভিনিয়ার শপগুলো আছে একটু চক্কর দিয়ে আসি যে এগুলো কীরকম। ক্যাফে প্লাস সুভিনিয়ার শপ। সন্ধ্যা হয়ে আসছে আর এই লাইটগুলো জ্বালা দেওয়ার পর হচ্ছে এরিয়াটা আরো খুব সুন্দর লাগতেছে।